নমস্কার। জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। আজকে আমাদের শ্রী রামকৃষ্ণ পাঠচক্রের তৃতীয় এবং শেষ অধিবেশন। আর জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে আমাদের বিগত 3 সপ্তাহ নানা কারণে আসা হয়নি, তো আজকে আমরা সেই জন্যে সকলে উপস্থিত হয়েছি। আর যে বিষয়টি নিয়ে, সেই বিষয়টি এখন বর্তমানে একেবারে অত্যন্ত প্রাসঙ্গিক। সবে গতকাল আমরা কবিগুরুর জন্মদিন পেরিয়ে এসেছি। মোটামুটি মে মাস, বৈশাখ মাস জুড়েই রবি আলো প্রখর যেমন প্রকৃতিতেও হয়, আমাদের হৃদয় আকাশেও হয়। যদিও প্রতিদিনই রবির দিন, কিন্তু এই সময়টা যেন বিশেষ করে রবিপক্ষ বা যাই বলি না কেন। তা আজকে আমরা রুমাদি এসে গেছে, রুমাদি, প্রসেনজিৎ পাল, সৌভিক, মধুরিমাদি, শুভ সন্ধ্যা, সুদীপ্তা। মধুরিমাদিকে আমি আগের আমাদের যে মা সারদা সেবাশ্রম ফেসবুক পেজের পাঠে খেয়াল করে উঠতে পারিনি। মিতা সকালে দেবযান ছিলে, আর সবচেয়ে ভালো কথা মিতা বলেছে যে ডিউটিতে ছিল। সত্যি এই যে ভাবধারাটা ঠাকুর আমাদের ভেতর একেবারে প্রবেশ করিয়ে দিচ্ছেন, এইটাই আমাদের সংস্কারের রূপ নিচ্ছে। আমরা বুঝি না বুঝি, কিন্তু আমরা ঠাকুরের ভাবধারাটা নিতে চাইছি। এই আগ্রহেই ঠাকুর আমাদের বাকিটা করে দেবেন, এই আগ্রহটুকু যেন থাকে। মৌসুমি তো রুমাদি থাকলেই শুভ্রাদিকেও আমরা পাই। মৌসুমি, শুভ সন্ধ্যা। তো আমাদের মায়ের কথা আমরা মা সারদা সেবাশ্রম ফেসবুক পেজ থেকে শুনছিলাম। তো মধুরিমাদিকে আমি ঠিক মতো খেয়াল করতে পারিনি ছিলে কি না। যদি নাও থাকো তো অবশ্যই শুনো যে মাকে আমরা রবি ঠাকুরের গানের মধ্যে মায়ের মাতৃ প্রসঙ্গ খুব যে আছে তা নয়, কিন্তু যে কটি গানে যেটুকু ভাবে আছে সেটুকু একেবারে তীক্ষ্ণ। আর সর্বোপরি আরও বিশেষভাবে এই জন্যই বলবো যে এই বছর 25শে বৈশাখ নতুনভাবে উদযাপিত হলো আমার কাছে এবং উন্মোচিত হলো। রবীন্দ্রনাথের এই গানটি বহুকালই পরিচিত ছোটবেলা থেকে, কিন্তু এইবারে যেভাবে শুনলাম বা যেভাবে ঠাকুর মায়ের কৃপায় উন্মোচিত হলো, তার বলবার অপেক্ষা রাখে না। প্রথম যুগের উদয় দিগঙ্গনে, এই গানটির কথা বলছি। আর তারপর আমরা আজকে আমাদের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গে চলে আসি। আজকে আমরা স্বামী মেধসানন্দজি মহারাজের কে গো অন্তর তরসে, এই নিবন্ধ থেকে শুনব। নিবোধত পত্রিকার প্রকাশিত কে গো অন্তর তরসে। এই গানটি রবি ঠাকুরের একটি ভারী সুন্দর গান, পূজা পর্যায়ের। গানের কথাগুলো যদি আমরা একটু শুনে নিই, তাহলে ভালো হয়। গানের কথাগুলো এই রকম। কে গো অন্তর তরসে, আমারও চেতনা, আমারও বেদনা, তারই সুগভীর পরশে। এই স্পর্শ ঠাকুর কাউকে কাউকে সামান্যতম স্পর্শেই যে আধ্যাত্মিক জগতের কোন শিখরে পৌঁছে দিতেন, সে কথা ভাবলে আমরা স্তম্ভিত হয়ে যাই। তো সেই অন্তরতরটি কে? রবি ঠাকুর, তিনি যখন রবিবাবু, তখন ঠাকুরের পরিচয় কতটুকু? পাগলা বামুন ছাড়া ওই চিনু শাখারি, তিনি কিন্তু সমাজের দৃষ্টিতে গ্রামের একজন সাধারণ নিচু জাতের মানুষ, কিন্তু তার সহজ সারল্য তাকে ঠাকুরের স্বরূপ জানিয়ে দিয়েছিল। ঠাকুর নিজেকে প্রকাশ করেছিলেন, কিন্তু রবি ঠাকুর তাই বিস্ময়ে স্তম্ভিত হয়ে বলছেন যে কে গো অন্তর তরসে, আখিতে আমার বুলায় মন্ত্র, বাজায় হৃদয় বীণার তন্ত্র, কত আনন্দে জাগায় ছন্দ, কত সুখে দুঃখে হরসে। আমরা যদি ঠাকুরের
ওই কথাটি মনে করি যে জগৎকে আমরা মিথ্যে বলতে পারি না। আমার পায়ে কাঁটা বিঁধছে প্যাট করে, আমি দুঃখে কষ্টে যন্ত্রণায় আলোড়িত হচ্ছি, কাঁটা বেঁধার ব্যথায় চমকে উঠছি, করছে, আমি কি করে বলবো জগৎ মিথ্যে? আমার পেটে যখন ভাত নেই, তখন আমার ঘুম নেই, কি করে বলবো জগৎ মিথ্যে? আমি সন্তান শোকে বিহ্বল হচ্ছি, আমি আমার দুমুঠো অন্নের জন্য হাহাকার করছি। তো সেখানে ঠাকুর তিনি যে বিশিষ্টাদ্বৈতবাদ, সেই কথাটি আমাদের কত সহজে বুঝিয়ে দিলেন যে তুমি বেলের শুধু শ্বাসটুকু নিলে তো হবে না, তুমি সেই পর্যায়ে পৌঁছওনি যে তুমি জগৎকে মিথ্যে বলতে পারবে। স্বামীজি ঠাকুর বলতে, নরেন যদি বলে জগৎ মিথ্যে, তো এখনই জগৎ মিথ্যে হয়ে যায়। তো আমাদের কাছে সবটাই তাই, সবটাই সত্য। এই অনন্ত চলার পথে আমাদের সব কিছুর মধ্যে তাকে অনুভব করবার সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অনুভবটুকু যদি তিনি দেন, তখন আমাদের প্রাণে গিয়ে সেই যে দর্শন কিভাবে লাগে। কবির যে সূক্ষ্ম মন, সেই সূক্ষ্ম মনে তার যা কিছু তিনি দেখছেন, তাই তিনি বলছেন, আখিতে আমার বুলায় মন্ত্র। এটি শুধুমাত্র একটি কাব্যিক প্রকাশ মাত্র নয়, সব কিছুর মধ্যে তাকে দর্শন। মা বললেন, সাধন করতে করতে দেখবে আমার মধ্যে যিনি, তোমার মধ্যে যিনি, দুলে বাগদি ডোম সবার মধ্যে তিনি। এর থেকে এক কথায় আর শাস্ত্রের মূল কথা তো কেউ বলেননি, মা বলে দিয়েছেন। সেই কথাটি আজকে কবির গানে এইভাবে প্রকাশিত। আখিতে আমার বুলায় মন্ত্র, বাজায় হৃদয় বিনার তন্ত্র, কত আনন্দে জাগায় ছন্দ, কত সুখে দুঃখে হরসে। সোনালি রূপালি সবুজে শুনিলে, সে এমন মায়া কেমনে গাঁথিলে, তারই সে আড়ালে চরণ বাড়ালে, ডুবালে সে সুধা সরসে। এই সুধার খবর যদি আমাদের কাছে একবার আসে, তাহলে আমাদের সেই সুধায় নিমজ্জিত হয়, আর তখনই আমাদের মন সেই জীবন মুক্ত অবস্থাতে ক্রমশ এগিয়ে যায়। কতদিন আসে, কত যুগ যায়, গোপনে গোপনে পরানো ভুলায়, নানা পরিচয়ে নানা নাম লয়ে, নীতি নীতি রস বরসে। সেই একই তিনি, কখনো পিতামাতা, কখনো বন্ধু, কখনো স্বামী, কখনো প্রতিবেশী, কখনো সাত্ত্বিক ভাবের মানুষ, কখনো রাজসিক ভাবের মানুষ, কখনো বা তমগুণ সম্পন্ন মানুষ। কত রস নিয়ে তিনি রসস্বরূপ আমাদের কাছে রয়েছেন, আমাদের চারিপাশে তার প্রকাশ। শুভ সন্ধ্যা পূজা। তো এই প্রকাশ আমার আখিতে আমার বুলায় মন্ত্র, অর্থাৎ এই যে রবি ঠাকুরের গান তখনই মন্ত্র হয়ে ওঠে যখন আমরা তাকে জীবন দিয়ে উপলব্ধি করতে পারি। তো স্বামী মেধসানন্দজি মহারাজের যে নিবন্ধ থেকে আমরা শুনছিলাম, তার শিরোনাম হচ্ছে কে গো অন্তর তরসে। তার থেকেই আমরা পুরো গানের কথাগুলোই একটু শুনে নিলাম। তিনি প্রথমেই বলছেন, রবীন্দ্রনাথ এক অতলান্ত গভীরতা। রবীন্দ্রনাথ 80 বছরের এক পূর্ণাঙ্গ জীবন যাপন করেছিলেন। সে জীবনের যেমন অপার বিস্তার, তেমনি অতলান্ত গভীরতা। সুখ দুঃখ আনন্দ বেদনার বর্ণালী অভিজ্ঞতায় সমৃদ্ধ সে জীবন বিচিত্র সৃষ্টি সম্ভারে পূর্ণ, এবং তিনি জীবনে যা মৃত্যু শোক পেয়েছেন কোনো সাধারণ মানুষের পক্ষে তা ধারণ করাই সম্ভব নয়। এবং আমরা হয়তো অনেকেই জানি যে তার কন্যার যখন শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছে, তিনি শুধুমাত্র সেখান দিয়ে চলে এলেন, একবার মুখখানি দেখে তিনি চলে এলেন। তার সেদিন একটি সভা ছিল এবং সভায় তিনি সম্পূর্ণরূপে যোগদান করে তারপর ফিরছেন। এই যে নীরবতা, এই যে অতলান্ত গভীরতা, ঠাকুরের সেই কথাটি মনে পড়ে যায় যে শ্যামসায়রে হাতি নামলে টের পাওয়া যায় না। অর্থাৎ যার যত গভীরতা তার তত আবেগের প্রকাশ শান্ত। তারপরে রবি ঠাকুরের এই যে প্রতিভা,
তার সঠিক মূল্যায়ন করতে গিয়ে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আর একজন বিবেকানন্দ থাকলে বুঝতে পারতো বিবেকানন্দ কি করে গেল। তেমনি স্বামীজির যে এই কথাটি বোধহয় রবীন্দ্রনাথের ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ রবীন্দ্রনাথকে বোঝার মতন মানুষ আমরা নই। তাই আমরা দেখতে পাই যে আমাদের প্রত্যেকের মনের সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাবগুলিও তিনি কি অবলীলায় আমাদের কাছে প্রকাশ করেছেন। সে আধ্যাত্মিক পথেই হোক, প্রেম পথেই হোক, সাধারণ সুখ দুঃখের আলোড়নের পথেই হোক, আধ্যাত্মিকতার ভিত্তিভূমিটি কি? এই যে আমরা বারবার তার গানের মধ্যে দিয়ে আমরা ঠাকুর মায়ের কথা স্মরণ করবার চেষ্টা করছি, তো সেই ভিত্তিটি কি? সেক্ষেত্রে বলতে হয় স্বামী মেধসানন্দজি মহারাজ বলছেন, তার অসংশয়িত উত্তর সনাতন ধর্ম, যা হিন্দু ধর্ম নামে পরিচিত, তার সুপ্রাচীন শাস্ত্র উপনিষদ। তার নিজের কথায়, আমার নিজের মহামন্ত্র পেয়েছি উপনিষদ থেকে। আমরা সাধারণভাবে জানি রবি ঠাকুরকে আমরা উপনিষদের কবি বলে থাকি। উপনিষদ এই যে মহামন্ত্র পেয়েছি উপনিষদ থেকে। ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে হিন্দু সমাজের একটি অংশ রাজা রামমোহন রায়ের প্রভাবে আদর্শে, চিন্তায়, কর্মে ও সামাজিক আচার অনুষ্ঠানে ক্রমে ব্রাহ্ম সমাজ বলে একটা আলাদা সমাজ হিসেবে পরিচিত হতে থাকলো। এই যে হিন্দু ধর্মের তখন ভরাডুবি, তখন সেই অবস্থায় হিন্দু ধর্ম থেকে হিন্দু ধর্মের মূল বিষয়টিকে নিয়ে রাজা রামমোহন রায় যে ভাবটিকে মন্থন করে নতুন একটি ভাবের উন্মেষ ঘটালেন, সেই ভাবটি দীর্ঘকালীন যে হিন্দু সংস্কার, চারপাশে যে হিন্দু সমাজের অস্তিত্ব, দৈনন্দিন আদান প্রদান, তার সঙ্গে একটা স্বতন্ত্র অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে সংশয় সৃষ্টি করল। তারা ব্রাহ্মদের একটি আলাদা গোষ্ঠী বলে মনে করতে শুরু করলো এবং এই যে আপাত বিরোধিতার ভাবটি, সেটি সত্ত্বেও আমরা দেখতে পাই যে কথামৃতে ব্রাহ্ম সমাজের যে তখনকার বিদগ্ধ মানুষরা, তারা কিভাবে ঠাকুরের কাছে আসছেন। কেশব সেন তিনি অন্যতম একজন, শিবনাথ শাস্ত্রী, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, এরকম বহু ব্রাহ্ম সমাজের প্রধান শীর্ষস্থানীয় নেতারা তারা ঠাকুরের কাছে আসছেন। এবং কেশব সেন তার ক্ষেত্রে আবার ঠাকুর বললেন, এই দেখলাম এই ব্যাঙাচি তোমারই ন্যাচ খসেছে তোমার। অর্থাৎ বাকিরা তাদের ভিতরে সেই পুঁথি পড়া বিদ্যে, ঠাকুর যেটা বলছেন যে তুমি যতই রাধা কৃষ্ণ বল শেখাও, হরে কৃষ্ণ বলাও, পাখি তাকে যখন বেড়াল এসে গলা টেপে তার সেই ক্যাঁ বল বেরোবে, তখন সে বল নিজে মানে তার শেখানো বুলি সে ভুলে যাবে। সুতরাং চাই প্রত্যক্ষ অভিজ্ঞতা। এইটি সূত্র ধরেই আমরা দেখছি যে কেশব সেন তিনি উত্তীর্ণ হয়েছেন ঠাকুরের পরীক্ষায়। তো তারপরে মেধসানন্দজি মহারাজ তিনি লিখছেন, একদিকে সনাতনপন্থী, অন্যদিকে মধ্যযুগীয় ধ্যান ধারণার নিগড়ে বদ্ধ শ্লথ ভারতীয় সমাজের মধ্যে যখন বেগবান আধুনিক পাশ্চাত্য সভ্যতার অভিঘাত এসে পড়ল, তার বিভিন্ন প্রতিক্রিয়ার একটি ছিল পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণ, দ্বিতীয়টি প্রাচীন যা কিছু তা যেন উত্তম তাই প্রতিপাদন, এবং তৃতীয়টি হলো মানবতাবাদ ও যুক্তিবাদের আলোকে সুপ্রাচীন ঐতিহ্যের মধ্যে যা ইতিবাচক তাকে গ্রহণ করে প্রয়োজন মতো পাশ্চাত্য সভ্যতার মধ্যে যা ভালো তাকে আত্মীকরণ করার প্রচেষ্টা। তো ব্রাহ্ম সমাজে এই তৃতীয় শ্রেণীর প্রতিক্রিয়ার ফলেই ব্রাহ্ম সমাজের উদ্ভব। কিন্তু কালক্রমে ব্রাহ্ম সমাজেও আবার নানা রকম বিরোধিতা দেখা যেতে লাগলো, পারস্পরিক বিরোধিতা। মূল সমাজটি তখন আদি ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হলো, আর আরেকটি নববিধান। কেননা সেখানে সূত্রপাত হলো সমস্যার কেশব সেন, তিনি বাল্যবিবাহ দিয়ে দিলেন তার কন্যার। আমরা দেখতে পাই যে
সেই যুগে ঠাকুরবাড়ি একটি প্রধান সমস্ত শিক্ষা সংস্কৃতির পীঠস্থান, কিন্তু সেখানেও আমরা বাল্যবিবাহ দেখছি। রবি ঠাকুর নিজেও বাল্যবিবাহ করলেন এবং তিনি তার কন্যাদেরও বাল্যবিবাহ দিচ্ছেন। তো সেই জন্যে আমরা একটা জিনিস দেখে অবাক হয়ে যাই, আমরা ঠাকুর মায়ের যখন লীলা অনুধ্যান করি তখন আমরা বুঝতে পারি যে আগে যে মানুষ হয়ে ওঠার কথাটি তারা বারবার বলছেন, সেই জায়গায় ঠাকুর মায়ের কথাগুলি আমাদের কতখানি প্রবলভাবে পালন করা প্রয়োজন। আগে নিজেকে উপযুক্ত করে গড়ে তোলা। সেই সময় বসে মা বলছেন বিয়ে দিতে পারো না তো কি হয়েছে, যে সময় ঠাকুর বাড়ির মেয়েদের পালকি শুদ্ধ নিয়ে গিয়ে গঙ্গা স্নান করিয়ে আনা হচ্ছে, সেই সময়ও এই কথা বলছেন। এবং সেই সময় ঠাকুর বাড়ির মেয়েরাও ইংরেজি শিক্ষা বাড়িতে বসে গ্রহণ করছে, কিন্তু তিনি নিবেদিতার স্কুলে পাঠানোর জন্য সকলকে উৎসাহিত করছেন। তো সুতরাং আমরা অবাক হয়ে দেখছি যে ঠাকুর মাকে আমরা আজ না হয় দাঁড়িয়ে তাদের অবতারত্ব সম্পর্কে নিঃসন্দিহান হয়েছি, কিন্তু সেই যুগের আলোতে যদি দেখি তাহলে সত্যি বিস্ময়ে হতবাক হতে হয়। তো আমরা আবার ফিরে আসি আমাদের এই যে প্রসঙ্গে ছিলাম। স্বামী মেধসানন্দজি মহারাজ তিনি বলছেন যে এই যে আধ্যাত্মিক চিন্তাধারার পরিবর্তন হচ্ছে সমাজে, সেই সময় পারিবারিক সূত্রে পাওয়া ধর্মবোধকে নিজের মধ্যে একান্তভাবে অনুভব করা, যিনি অন্তরতর তাকে গভীরভাবে উপলব্ধি করা এবং পরিশেষে রবি ঠাকুরের ক্ষেত্রে পরিশেষে বিশ্বাসের দৃঢ় ভূমিতে প্রতিষ্ঠিত হয়ে সত্য শিব ও সুন্দরের স্বর্গলোকে উপনীত হওয়া রবীন্দ্রনাথ যাকে ব্রহ্মবিহার বলেছেন, তা দীর্ঘকালীন সাধনার অপেক্ষা রাখে। আজন্ম লালিত সংস্কারের বিরুদ্ধে সংগ্রাম, সর্বপ্রকার মোহ আবরণ ঘুচানো, আশা নিরাশা, সুখ দুঃখ দ্বন্দ্বের সম্মুখীন হওয়া, সর্বোপরি অহংকে ত্যাগের মধ্য দিয়ে পূর্ণত্বের সাধনার কণ্টকাকীর্ণ পথ। রবীন্দ্রনাথের নিজের জীবনে সেটি কতখানি প্রতিফলিত হয়েছে সেটা আজকে আমাদের আলোচ্য বিষয় নয়, কারণ বহু সময়ে আমরা দেখতে পাই যে কবি শিল্পীদের সৃষ্টির সঙ্গে তাদের নিজেদের জীবনের সেভাবে সাযুজ্য নেই। সেটা গান ইত্যাদির ক্ষেত্রেও হয়। যেমন বহু ক্ষেত্রে দেখা যায় যে গায়ক গায়িকা বা শিল্পী তিনি মানুষকে উদ্বুদ্ধ করছেন তার গানের মধ্যে দিয়ে, বহু মানুষ উত্তীর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু তিনি স্বয়ং অন্ধকারে ডুবে যাচ্ছেন। এ ঘটনা নতুন নয়। তো সেই রকম আমরা আজকে রবীন্দ্রনাথের সৃষ্টি নিয়েই আলোচনা করব এবং সেই সৃষ্টির পথ ধরে আমরা ঠাকুর মায়ের বাণীকে নতুনভাবে দেখব। আচ্ছা, তারপরে স্বামী মেধসানন্দজি মহারাজ বলছেন, হিন্দু ধর্মের প্রতিমা পূজার তীব্র সমালোচনা করে তিনি লিখেছিলেন একসময়, মূর্তি পূজা সেই অবস্থারই পূজা। রবীন্দ্রনাথের একটি প্রবন্ধ থেকেই উদ্ধৃতি। মূর্তি পূজা সেই অবস্থারই পূজা যে অবস্থায় মানুষ বিশেষ দেশকে, বিশেষ জাতিকে, বিশেষ বিধিনিষেধ সকলকে বিশ্বের সহিত অত্যন্ত পৃথক করিয়া দেখে। মূর্তি পূজা সেই সময়েরই যখন ধর্ম আপন ঈশ্বরকে সংকুচিত করিয়া সমস্ত মানুষকে সংকুচিত করিয়াছে। অর্থাৎ তখন হিন্দু ধর্মে যে প্রবল বাধা নিষেধ, নিয়ম কানুন ইত্যাদির বেড়াজাল, সেইটির কথাই আমরা বুঝতে পারছি। কিন্তু পরে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি বদলে যায়। এই যে দৃষ্টিভঙ্গির বদল, সেই বদল ঘটার পিছনে আমাদের প্রাণের ঠাকুরের অবদান কতখানি সেটা তিনি একেবারে প্রকটভাবে যদিও বা স্বীকার নাও করে থাকেন, কিন্তু ঠাকুরের যে শতবর্ষ
উদযাপিত হয়েছিল তার জন্মের শতবর্ষ, সেই সময় রবীন্দ্রনাথ যেভাবে সেই সভায় উপস্থিত হয়েছিলেন এবং সম্মান জানিয়েছিলেন, এবং ওই কবিতাটির কথা সাধনার ধারা, তো এই সামান্য শ্রদ্ধাঞ্জলিটুকুর মধ্যে দিয়েই কিন্তু কবির হৃদয়ের এক অপূর্ব দ্বার উদ্ঘাটিত হয়েছে। কারণ তার সৃষ্টির মধ্যে আমরা বারে বারে দেখতে পাই যে ঠাকুর যে কথাগুলি বলছেন তারই এক অদ্ভুত অনুরণন। এইবারে রবীন্দ্রনাথ পরবর্তী সময়ে এই দুর্গাপূজার প্রকৃত তাৎপর্য ও মহিমা সম্পর্কে তার ভাইঝি ইন্দিরা দেবীকে লিখছেন, যেটাকে আমরা দূর থেকে শুষ্ক হৃদয়ে সামান্য পুতুল মাত্র দেখছি। এই যে তখন পৌত্তলিকতা নিয়ে একেবারে সমাজে হইচই পড়ে গেছে, হিন্দুরা পৌত্তলিক এই প্রসঙ্গ নিয়ে, তো তখন রবি ঠাকুর লিখছেন, যেটাকে আমরা দূর থেকে শুষ্ক হৃদয়ে সামান্য পুতুল মাত্র দেখছি, সেইটে কল্পনায় মণ্ডিত হয়ে পুতুল আকার ত্যাগ করে। তখন তার মধ্যে এমন একটি বৃহৎ ভাবের এবং প্রাণের সঞ্চার হয় যে দেশের রসিক অরসিক সকল লোকই তার সেই অমৃত ধারায় অভিষিক্ত হয়ে ওঠে। হৃদয়ের ভিতর দিয়ে, কল্পনার ভিতর দিয়ে দেখতে গেলে তাদের দেবতা বলে চেনা যায়, তাদের সীমা পাওয়া যায় না। এই কারণে বাংলাদেশের লোক যাকে উপলক্ষ করে আনন্দে ভক্তিতে প্লাবিত হয়ে উঠেছে, তাকে আমি মাটির পুতুল বলে যদি দেখি, তবে তাতে কেবল আমারই ভাবের অভাব প্রকাশ পায়। তো এই যে ব্যাপারটি, তিনি সেই সময় ঠাকুরের যে সাধনা, সেই সাধনা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল হয়েছেন, এবং পরবর্তীকালে স্বামীজির যে শিবজ্ঞানী জীব সেবা মন্ত্র এবং মাকেও যে সেই যুগের মানুষ দেবী রূপে পূজা করছে, দুর্গা রূপে পূজা করছে, সেই সমস্ত প্রসঙ্গগুলি আমরা বুঝতেই পারি, অনুভব করতে পারি যে রবীন্দ্রনাথের ঠাকুরেরও কর্ণগোচর অবশ্যই হয়েছিল এবং তিনি যথেষ্ট এ ব্যাপারে সচেতন ছিলেন। আদি ব্রাহ্ম সমাজের ধ্যান ধারণা থেকে রবীন্দ্রনাথ পরবর্তী যুগে এতটাই সরে এসেছিলেন যে সমাজের তদানীন্তন কর্ণধারেরা রবীন্দ্রনাথের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেবার কথাও বিবেচনা করেছিলেন বলে শোনা যায়। তো তিনি নিজেকে কখনোই একটি সম্প্রদায়ের গণ্ডির মধ্যে আটকে রাখেননি। আচ্ছা, তারপরেই আমরা দেখছি যে মহারাজজি লিখছেন, বাল্যকাল থেকেই রবীন্দ্রনাথ ঔপনিষদিক পরম পুরুষ তথা ব্রহ্মের কথা শুনে এসেছেন। উপনিষদের ভাবময় ও কাব্যময় মন্ত্র আবৃত্তি ও তার ব্যাখ্যা শোনার সুযোগ পেয়েছেন এবং ব্রহ্মসঙ্গীতও গেয়েছেন। এই প্রসঙ্গে আমরা মনে করি যে ঠাকুরের সঙ্গে রবি ঠাকুরের একবারই সাক্ষাৎ হয়েছিল। অনেকে বলে থাকেন যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলারও তলে, এই গানটি রবি ঠাকুর শুনিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারি যে রবীন্দ্র গবেষকরা বলছেন যে এই গানটি লেখা মানে রচনাকাল এবং ঠাকুরের সঙ্গে তার সাক্ষাৎকাল অনেকটা তফাৎ। সুতরাং আমরা ধরেই নিতে পারি যে কোনো ব্রাহ্ম সমাজের কোনো সভায় যখন দেখা হয়েছিল ঠাকুরের সঙ্গে, তখন তিনি একটি ব্রহ্মসঙ্গীতই গেয়ে শুনিয়েছিলেন। আর আরেকটি কথা, ঠাকুর রবীন্দ্রনাথের মাথায় হাত রেখে আশীর্বাদ করেছিলেন। ওই একবারই তাদের সাক্ষাৎ হয়। আমরা আরেকটা জিনিসে লক্ষ্য করলে দেখতে পাই যে যখন অবতরণ ঘটে পৃথিবীর ধুলিতে, সেই সময় কিন্তু সেই পৃথিবীও অনেক বেশি ফার্টাইল হয়ে ওঠে, অনেক বেশি সে উপযুক্ত হয়ে ওঠে। কারণ তখন আমরা দেখছি যে সমস্ত ক্ষেত্রে, কি রাজনীতি, কি সাহিত্য সংস্কৃতি, সমস্ত ক্ষেত্রে আমরা দেখছি সে নবজাগরণের ঢেউটি, এবং ঠাকুর সেই সময়
সকলকে নিয়ে জগৎকে এগিয়ে দেবার জন্য, ঠেলে দেবার জন্য একসঙ্গে বোধহয় নিয়ে এসেছেন। তো তারপরে উপনয়নের সময় পাওয়া গায়ত্রী মন্ত্রের আবৃত্তি ও তার অর্থধ্যান রবীন্দ্রনাথের কৈশোরের আধ্যাত্মিক জীবনকে যে বিশেষভাবে প্রভাবিত করেছিল সে কথা আমরা তার জীবন স্মৃতি গ্রন্থে পাই। আর মানুষের ধর্ম এই প্রবন্ধেও তিনি সে কথা উল্লেখ করেছেন। এরপরে একটা অদ্ভুত ঘটনা আমরা শুনব। স্বামী মেধসানন্দজি মহারাজের নিবন্ধ থেকে আমরা শুনছি। এখানে এই পর্বটির ক্যাপশনটিও ভারী সুন্দর। তিনি শিরোনাম দিয়েছেন, হৃদয় আজি মোর কেমনে গেল খুলি। কোনো কোনো সাধকের জীবনে দেখা যায় তাদের সাধন জীবনের পূর্বে বা প্রারম্ভে তেমন কোনো আধ্যাত্মিক প্রস্তুতি ছাড়াই বিশেষ এক আধ্যাত্মিক অনুভব বা রেভেলেশন হয়েছে। দিব্য সেই অনুভব তাদের মনের ওপর গভীর ছাপ ফেলেছে। আবার এও দেখা যায় যে মানুষ নিজের খেয়ালি মনের কোনো কল্পনাকে দিব্য দর্শন বলে ভুল করে। ঠাকুর সেইটিও আমাদের বারবার দেখিয়ে দিয়েছেন। কারণ আমরা স্বামী বুধানন্দজি মহারাজের কথা যখন শুনছিলাম তখন আমরা এই প্রসঙ্গটি খুব ভালোভাবে শুনেছিলাম। শ্রীরামকৃষ্ণ ঠাকুর তার যে বারে বারে যে দর্শন হচ্ছে সেই দর্শনগুলি তিনি আবার যখন অন্য লোকে বিভিন্ন প্রসঙ্গে তাকে বলছেন, যে হাজরা সেখানে উপস্থিত, তিনি বলছেন যে সব তোমার মনের ভুল। তোতাপুরী তিনি এসে বলছেন, তোতাপুরী বিশ্বাস করছেন না, তখন সব তিনি মাকে মাকে গিয়ে জিজ্ঞেস করছেন এবং মা তখন তার সমস্ত সন্দেহের নিরসন ঘটাচ্ছেন। অর্থাৎ আমাদের ভিতরে অন্তরেই সেই জ্ঞান সুপ্ত রয়েছে, সেই জ্ঞানের প্রকাশ আমাদের ভিতর থেকেই প্রকাশিত হয়, স্ফুরিত হয়। যেমন যদি একটি হীরকখণ্ড তার উপরে কাদা চাপা থাকে, সেই কাদাগুলিকে ধুয়ে মুছে পরিষ্কার করতে করতে সেটা ঝিলিক দিয়ে ওঠে, যেখানটা পরিষ্কার হয় সেখান থেকে ঝিলিক দেয়, ঠিক সেই রকম। তো এই হচ্ছে সেইটি ঠাকুর, কেননা ঠাকুর আমাদের কাছে নিজেকে প্রথম ভক্তরূপে প্রকাশিত করেছেন, তারপর যে তিনি কে তার স্বরূপ একটু একটু করে উদ্ঘাটিত হয়ে চলেছে আজও। আবার এও দেখা যায় যে মানুষ নিজের খেয়ালি মনের কোনো কল্পনাকেও দিব্য দর্শন বলে ভুল করে। কোনো দর্শন, রেভেলেশন না হ্যালুসিনেশন, তার মাপকাঠি হলো যথার্থ রেভেলেশনের আনন্দ স্থায়ী হয়। ঠাকুর মা বলছেন শেষে মনই হয় গুরু, অর্থাৎ তখন আমাকে কেউ বলে দেবে না যে আমার দর্শনটা ঠিক না ভুল, কিন্তু আমার দর্শনটা ঠিক কি না তারও আবার কতগুলি বৈশিষ্ট্য আছে। এইখানে স্বামী মেধসানন্দজি মহারাজ সেইটিই বলছেন, কোনো দর্শন, রেভেলেশন না হ্যালুসিনেশন, তার মাপকাঠি হলো যথার্থ রেভেলেশনের আনন্দ স্থায়ী হয়। তার মধ্যে এমন এক সত্যের উপলব্ধি হয় যা চিরন্তন, সর্বোপরি যার স্মরণ মানুষকে অন্তর্মুখী করে। এই যে আমরা সবসময় আমিত্বের প্রকাশ করে চলেছি, সবসময় উত্তেজিত, আমিত্বের ধ্বজা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, এইখান থেকেই আমরা মূল কথাটি দেখছি, যার স্মরণ মানুষকে অন্তর্মুখী করে। এই ধরনের দর্শন অনেক সময় মানুষের ব্যক্তিত্বে একটা পরিবর্তন আনে, যদিও তার স্থায়িত্ব বা গভীরতা নির্ভর করে পরবর্তীকালের সাধনার ওপর। এই কথাটি ঠাকুর আমাদের তার ওই অপূর্ব উপমা, যে ঢিল ফেলে কচুরিপানা সরিয়ে দিয়ে তলায় যে স্বচ্ছ জল, সেই জলটি গুরু প্রকাশ করে দিলেন, সেখানে সূর্য প্রতিবিম্বিত হলো, আলোকিত হলো, কিন্তু আবার চারপাশ থেকে অনেক অনেক ভালোবাসা গো, চারপাশ থেকে পানাগুলো এসে আবার ঢেকে দিল, অর্থাৎ মায়া এসে আবার সেই কচুরিপানার মতো ঢেকে দিল। তো সেই কথাটি এখানে মহারাজজি বলছেন, এই ধরনের দর্শন অনেক সময় মানুষের
অস্থায়ী, ঠিক তাই। এই কথাটা আমরা শ্রী অরবিন্দের কথা যখন শুনছিলাম, ঠিক এই কথাটা রিনাদি মনে করে রেখে দিয়েছ। এইটাই আমরা শুনেছিলাম। শ্রী অরবিন্দ বলছেন যে অনুভব অস্থায়ী, অনুভব আজ হলো কাল চলে গেল, কিন্তু উপলব্ধি স্থায়ী। এইভাবেই মানুষের ব্যক্তিত্বের পরিবর্তন এসে যায়, আর তার স্থায়িত্ব বা গভীরতা নির্ভর করে পরবর্তীকালের সাধনার ওপর। ঠাকুর তো স্পর্শ মাত্রই আধ্যাত্মিক জগতের কোন শীর্ষে শিখরে পৌঁছে দিতেন, কিন্তু তাও তিনি তার সন্তানদের কিভাবে সাধনা করিয়ে নিয়েছেন। জীবনের প্রথম পর্বে রবীন্দ্রনাথের অকস্মাৎ এইরকম একটা রেভেলেশন হয়েছিল, যাকে তিনি আধ্যাত্মিক বলে উল্লেখ করেছেন। এই অভিজ্ঞতা তাকে এমন এক অনির্বচনীয় আনন্দ ও মুক্তির স্বাদ দিয়েছিল, যা তিনি কখনো বিস্মৃত হননি। এই কথাটাই ঠাকুর বলছেন, একবার যদি কেউ মিছরির শরবত খায়, তার কি আর চিটে গুড়ের পানা ভাল লাগবে? ভাল লাগবে না। তো এই যে একটু আস্বাদন করিয়ে দিচ্ছেন ঈশ্বর, শ্রীগুরু, ঠাকুর, যাই বলি না কেন, এই স্বাদটুকু নিয়েই তো সে এগিয়ে যাবে। এই অভিজ্ঞতা তাকে এমন এক অনির্বচনীয় আনন্দ ও মুক্তির স্বাদ দিয়েছিল, যা তিনি কখনো বিস্মৃত হননি, এবং পরে নানা প্রসঙ্গে বারংবার তার উল্লেখ করেছেন। অবিস্মরণীয় সেই অভিজ্ঞতা তার জীবনে স্থায়ী প্রভাব ফেলেছিল। তার স্মৃতিচারণায় সেই প্রসঙ্গ শোনা যাক। মহারাজজি এবার উদ্ধৃত করছেন, যখন বয়স হয়েছে, হয়তো 18 কি 19 হবে বা 20ও হতে পারে, তখন চৌরঙ্গিতে ছিলুম দাদার সঙ্গে, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। এমন দাদা কেউ কখনো পায়নি। তিনি ছিলেন একাধারে বন্ধু, ভাই, সহযোগী। ভোরে উঠে একদিন চৌরঙ্গির বাসার বারান্দায় দাঁড়িয়েছিলুম। দেখলুম গাছের আড়ালে সূর্য উঠছে। যেমনি সূর্যের আবির্ভাব হলো গাছের অন্তরালের থেকে, অমনি মনের পর্দা খুলে গেল। মনে হলো মানুষ আজন্ম একটা আবরণ নিয়ে থাকে, সেটাতেই তার স্বাতন্ত্র্যের বেড়া লুপ্ত হলে সাংসারিক প্রয়োজনের অনেক অসুবিধা। এই স্বাতন্ত্র্য কি ঘটাকাশ আর চিদাকাশ, আমরা বারবার শুনছি আমরা তার অংশ, কিন্তু এই অংশ ভাগটি কিভাবে হচ্ছে? আমাদের জীবাত্মার উপরে যে স্বাতন্ত্র্যের প্রলেপ, জাতি, কুল, শীল, মান, অহং, এইভাবে একটি একটি করে পরতে পরতে প্রলেপ পড়ছে। কিন্তু যেদিন সেই আবরণ খুলে গেল, সেই দিন কি হলো? সেদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমার আবরণ খসে পড়ল। মনে হলো সত্যকে মুক্ত দৃষ্টিতে দেখলুম, মানুষের অন্তরাত্মাকে দেখলুম। দুজন মুটে কাঁধে হাত দিয়ে হাসতে হাসতে চলেছে। তাদের দেখে মনে হলো কি অনির্বচনীয় সুন্দর। মনে হলো না তারা মুটে। সেদিন তাদের অন্তরাত্মাকে দেখলুম, যেখানে আছে চিরকালের মানুষ। ওই আবারও মায়ের কথা, আমার ভিতর যিনি, তোমার ভিতর তিনি, যিনি দুলে বাগদি ডোম সবার ভিতর তিনি। দেখলুম সমস্ত সৃষ্টি অপরূপ। আমার এক বন্ধু ছিল, সে সুবুদ্ধির জন্য বিশেষ বিখ্যাত ছিল না। সে এলে ভাবতুম বিরক্ত করতে এসেছে। সেদিন তাকেও ভালো লাগলো, তাকে নিজেই ডাকলুম। সেদিন মনে হলো তার নির্বুদ্ধিতাটা আকস্মিক, সেটা তার চরম ও চিরন্তন সত্য নয়। অর্থাৎ এই যে সত্য রজ তম গুণেরও যে প্রকাশ জগৎ জুড়ে, তাকে ডেকে সেদিন আনন্দ পেলুম। সেদিন সে অমুক নয়, আমি যার অন্তর্গত সেও সেই মানব লোকের অন্তর্গত। তখন মনে হলো এই মুক্তি। এই অবস্থায় 4 দিন ছিলুম। তারপর জ্যোতি দাদা বললেন দার্জিলিং চলো। সেখানে গিয়ে আবার পর্দা পড়ে গেল।
কিন্তু তার পূর্বে কয়দিন সকলের মাঝে যাকে দেখা গেল তার সম্বন্ধে আজ পর্যন্ত আর সংশয় রইল না। তিনি সেই অখণ্ড মানুষ, যিনি মানুষের ভূত ভবিষ্যতের মধ্যে পরিব্যক্ত, যিনি অরূপ কিন্তু সকল মানুষের রূপের মধ্যে যার অন্তরতম আবির্ভাব। তো রবীন্দ্রনাথের এই যে উপলব্ধি, এই উপলব্ধি সাধন সাপেক্ষ। তিনি কবি, তার সৃষ্টিশীল মন নানাভাবে তার মনের অনুভবকে প্রকাশ করেছে, কিন্তু সেই অনুভবকে, যে কথাটি আমরা এই মাত্র শুনলাম, মেধসানন্দজি মহারাজ বলছেন স্থায়ী করা, সাধক সেইটিকেই স্থায়ী করবার সাধনা করে। না হলে আমরা দেখতে পাই কবি, শিল্পী, সৃষ্টিশীল মানুষেরা মাঝে মাঝেই কিন্তু এক তুরীয় আনন্দ লাভ করেন বটে, কিন্তু সেখান থেকে তাদের আবার পতন ঘটে এবং তখনই ওই রিপুরা তাদের আক্রমণ করে তোলে। সুতরাং আগে যদি আমরা এই রিপুদের থেকে নিজেকে মুক্ত করতে না পারি, তাহলে কোনো মতেই আমাদের সেই স্থায়ী অবস্থানে আমরা পৌঁছতে পারবো না। রবীন্দ্রনাথ আমরা জানি চিরকাল সূর্য ওঠার আগে ব্রাহ্ম মুহূর্তে উঠতেন, এবং জাপানে যেহেতু মাঝরাত্রির থেকে সূর্যোদয় হয়ে যায়, তাই তিনি সূর্য ওঠার আগে রাত জেগে বসে আছেন। তো তাকে এসে তার সঙ্গী যিনি আছেন বলছেন, এই কি আপনি এরকমভাবে জেগে বসে আছেন? তা তিনি বলছেন, কি করব বলো, আমি তো দেখলাম সূর্য উঠে গেছে। তো এই যে বিশ্ব প্রকৃতির সঙ্গে, এবার মহারাজজির নিবন্ধেই আমরা ফিরে আসি। প্রতিদিন সূর্যোদয়ের পূর্বে ব্রাহ্ম মুহূর্তে যখন সমস্ত প্রকৃতি শান্ত স্তব্ধ, যখন সংসারের কলকোলাহল শুরু হয়নি, সেই সময় তিনি একান্তে উপাসনার আসন বিছাতেন। রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। তো সেই সময় আমাদের মাকে ঠাকুর জাগিয়ে দিচ্ছেন, ঠাকুর ছোট ছেলেদের জাগিয়ে দিচ্ছেন। সেই ব্রাহ্ম মুহূর্তে ঠাকুর নিজে জেগে মাতৃ নামে বিভোর হয়ে রয়েছেন, এবং সেই ব্রাহ্ম মুহূর্তেই জয়রামবাটিতে ঠাকুরের সেই ঘনীভূত আলোক জ্যোতি থেকে তিনি সেই আবার রূপ পরিগ্রহণ করছেন। আমাদের শ্রী শ্রী মা অবাক বিস্ময়ে জয়রামবাটিতে তাই দেখে সারা রাত দাঁড়িয়েছিলেন সেই জ্যোতি দর্শন করে। এবং যখন তিনি দেখছেন ঠাকুর রূপ পরিগ্রহ করলেন, তখন তিনি রূপ ধারণ করে মাকে প্রণাম করে বলছেন, মা তুমি এইখানে এই রূপে প্রকাশিত মা। তো এইভাবেই আমরা বুঝতে পারি যে কি এক অনন্ত জ্যোতির সমুদ্রে, অনন্ত চৈতন্যের সমুদ্রে আমরা ডুবে রয়েছি। শুধুমাত্র এই আবরণের জন্যই আমরা আমাদের এই পৃথক সত্তার মধ্যে কারাগারে আবদ্ধ হয়ে আছি। তারপরে রবি ঠাকুরের আরেকটি গান, এই যে তার জীবনে এত দুঃখ, এত যন্ত্রণা, তার কন্যা বিয়োগ, স্ত্রী বিয়োগ, শৈশবে মাতৃহারা, এমনকি যে বৌঠানের উপর তার এত নির্ভরতা ছিল, সেই বৌঠানকে হারানোর যন্ত্রণা, সমস্ত কিছু দুঃখ। কিন্তু তিনি নিজেই লিখছেন, যত আশ্রয় ভেঙে ভেঙে যায় স্বামী, এক আশ্রয়ে যেন লাগে মোর চিত রহিয়া। রবি ঠাকুর সেই দুঃখকেই কিভাবে উপলব্ধি করছেন? দুঃখেরও বরসায় চোখেরও জল যেই নামলো, বক্ষেরও দরজায় বন্ধুর রথ সেই থামলো। তা সেই বন্ধুটি কে? ঠাকুর স্বয়ং বলে দিচ্ছেন তিনি বন্ধু। শিবনাথ শাস্ত্রীকে তো বলেছেন, এবং রবি ঠাকুরের কাছে আমরা অনুমান করতে পারি যে এই শিবনাথ শাস্ত্রীর কাছ থেকে ঠাকুরের কথা রবি ঠাকুরের কাছে পৌঁছতো, কারণ তাদের দুজনের যে হৃদ্যতার সম্পর্ক ছিল। এই শিবনাথ শাস্ত্রীকেই ঠাকুর বলেছিলেন, রেখে দাও তোমার কাজ, চুলোয় যাক। যে কাজ করতে গিয়ে বন্ধুর সঙ্গে দেখা হয় না, সে কাজ করবার দরকার নেই। তারপরে রবীন্দ্রনাথের এই প্রসঙ্গগুলি আমরা জীবন দেবতা ইত্যাদি ভাবের মধ্যে দিয়ে পাই।
আর তারপরে যে কথায় আমরা মোটামুটি এখন শেষ প্রসঙ্গেই চলে আসি, কারণ পুরো নিবন্ধটা শোনবার মতন সময় আমাদের হাতে এখন নেই। প্রেম ও জ্ঞান, ঠাকুর আমাদের সবসময় এই জ্ঞান মিশ্রিত ভক্তির দিকে এগিয়ে দিচ্ছেন। এবং রবীন্দ্রনাথের রচনার মধ্যেও আমরা দেখছি যে দেবতা জেনে দূরে রই দাঁড়ায়, আপন জেনে আদর করিনে, পিতা বলে প্রণাম করি পায়ে, বন্ধু বলে দুহাত ধরিনে। কিন্তু সেই অবস্থা থেকে তিনি উত্তীর্ণ হচ্ছেন, জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি। ঠাকুর বলছেন যে বাপ যদি ছেলের হাত ধরে তাহলে আর পড়বার ভয় নেই। তো এই হাতটি রবীন্দ্রনাথের কাছে কিন্তু খুব খুব প্রয়োজন। হাতখানি ওই বাড়িয়ে আনো দাও গো আমার হাতে। একলা, তারপর সেই গানের সূত্র ধরেই এক জায়গায় বলছেন, একলা পথে চলা আমার করব রমণীয়। এই যে আমরা অনিত্য সব কিছুর মধ্যে দিয়ে চলতে চলতে সেগুলিকে নিত্য ভেবে আঁকড়ে ধরি, কিন্তু এই চলার পথটি সম্পূর্ণ একা। এই একাকিত্বের মধ্যেই সেই পরমের আস্বাদন আমরা পেতে পারি। তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই বুকে, কোনো বাধা নাই। তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই, কথাগুলো পরপর মনে পড়ছে না, কিন্তু এই যে বাধা হিসেবেই আমাদের যত মায়া মরিচিকা ইত্যাদি আসছে, সেইগুলোকে সমস্ত কিছু সরিয়ে তার দিকে চলা। এবং সেখানেও রবীন্দ্রনাথ বলছেন, যাব চলে হাসি মুখে, বোঝা খসে যাওয়া বুকে যাব চলে হাসি মুখে। এই আনন্দে পথ চলার মেসেজটা তো রবি ঠাকুর আমাদের তার গানে বারে বারে দিচ্ছেন। এবং সেই আনন্দ আমরা ঠাকুরের কাছে পাই, মায়ের কাছে পাই। মায়ের কাছে, ঠাকুরের কাছে গেলে যে আনন্দ, যে আশ্রয়, যে নির্ভয় ভাবটি, সেই ভাবটি আমরা প্রকাশ করি রবীন্দ্রনাথের গানের মধ্যে দিয়ে। তো এইখানে রবীন্দ্রনাথের আরেকটি গানের কথা তাই মনে পড়ে যায়। এই গানের কথাটি ভারী প্রিয়। গানের কথাটা হচ্ছে এই রকম, তোমার করুণা কোন পথ দিয়ে কোথা লয়ে যায় কাহারে, সহসা নয়ন মেলিয়া দেখিনু এসেছি তোমারই দুয়ারে। তোমার করুণা কোন পথ দিয়ে কোথা লয়ে যায় কাহারে, সহসা নয়ন মেলিয়া দেখিনু এসেছি তোমারই দুয়ারে। এই পংক্তি দুটি রামকৃষ্ণ সংঘের বরেণ্য সন্ন্যাসীদের মধ্যে অনেকেই খুব ভালোবাসতেন। স্বামী মেধসানন্দজি মহারাজ বলছেন, যেমন স্বামী নির্বেদানন্দজি, প্রেমেশানন্দজি, তেজসানন্দজি, গম্ভীরানন্দজি, ভূতেশানন্দজি মহারাজ প্রমুখ। এবং একসময় মঠবাড়ির গঙ্গার দিকের একতলার বারান্দায় এই পংক্তি দুটি লেখা থাকতো। এবং আমরা তো জানি যে স্বামীজি তিনি রবীন্দ্রনাথের রবিবাবুর গান, তখন সেই রবিবাবুর গান ঠাকুরকে শোনাতেন। তা আজকে আমরা স্বামী মেধসানন্দজি মহারাজের পুরো এটা শুনতে পেলাম না বটে, কেননা প্রবন্ধটি যথেষ্ট দীর্ঘ, কিন্তু এই যে ঠাকুরের ভাবের বাণীরূপ আমরা যেমন কথামৃতে পাই, সেই কথামৃতের কথাগুলোই আবার গানের মধ্যে দিয়ে আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন রবি ঠাকুর। যেমন মনের মানুষ মনের মাঝে করো অন্বেষণ, এটি একটি বাউল সঙ্গীত। তো এই গানটি রবি ঠাকুর লিখছেন, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে হারায় সেই মানুষে তার উদ্দেশ্যে দেশ বিদেশে বেড়াই ঘুরে। তা এই প্রসঙ্গটি আজকে আমাদের শেষ প্রসঙ্গ। তো দেশ বিদেশে ঘোরার প্রসঙ্গে ঠাকুর কিন্তু বারে বারে তার ভক্ত সন্তানদের নিজেকে দেখিয়ে টেনে এনেছেন নিজের কাছে। কোথাও যাওয়ার দরকার নেই, এখানেই সব আছে। এই কথা ঠাকুর কিন্তু বারে বারে আভাসে, আকারে, ইঙ্গিতে, কখনো বা জোর করে বলেছেন, কখনো বা তিনি আটকে দিয়েছেন, ভক্ত সন্তানদের দূরে যেতে দেননি।
তো আজকে সুতরাং এই আমাদের মনের মানুষের খবর ঠাকুরের কাছ থেকে, রবি ঠাকুরের কাছ থেকে যেভাবে পেলাম, যতটুকু পেলাম সেইটুকুই মনের মধ্যে নিয়ে শুভরাত্রি জানাই। শুভ দিন, শুভ রজনী, আনয়ে জীবনে ব্যর্থ হয়ে নর জনম, সফল করো প্রিয়তম। আর তিনি আমাদের প্রিয়তম তো বটেই, আমাদের সমস্ত ভালোবাসা যেন তার দিকেই যায়। আর রবি ঠাকুরের আরেকটি গানের কথাও বারবার মনে পড়ে যাচ্ছে, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে। সমস্ত কিছু গানের কথাগুলো যখন হাতের কাছে এখন এই সুবিধাটা আছে, তখন গানের কথাগুলো একটু স্মরণ করি। গানের কথাগুলি হচ্ছে এইরকম, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে। ঠাকুর যে এবার প্রণাম মন্ত্রে জগৎ জয় করছেন, তারই সঙ্গীতে তার প্রকাশ বোধহয় এভাবেই হয়। আমাদের অহং তো আমাদের নত হতে দেয় না। ঘন শ্রাবণ মেঘের মতো রসের ভারে নম্র নত, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, সমস্ত মন পড়িয়া থাক তব ভবন দ্বারে। নানা সুরের আকুল ধারা মিলিয়ে দিয়ে আত্মহারা, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, সমস্ত গান সমাপ্ত হোক নীরব পারাবারে। এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে। এই যে আমাদের এত কথা, এত প্রসঙ্গ, এত আলোচনা, সমস্ত কিছু চুপ হয়ে যায়। ঠাকুর বলছেন মৌমাছি ততক্ষণই গুনগুন করে যতক্ষণ সে ফুলে না বসে, কিন্তু যখন সে ফুলে বসে, মধু পান করে, তখন সব চুপ। তাই আমাদের এই নীরবতার মধ্যে দিয়ে, অন্তর নীরবতা, শুধু মৌখিক নীরবতা নয়, মুখে আমরা কথা না বললেও আমাদের মনের মধ্যে কথার ঝড় বয়ে যায়। তাই তিনি বলছেন সমস্ত গান সমাপ্ত হোক নীরব পারাবারে। হংস যেমন মানস যাত্রী, তেমনি সারা দিবস রাত্রি, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ পারে। অর্থাৎ তোমার সঙ্গে আমার যে মিলন, সেই মিলনের দিকে আমার যাত্রা শুভ হোক, আমাদের সকলের যাত্রা শুভ হোক। অনেক অনেক ভালোবাসা শ্রাবণী। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি এই অনুরণন আমাদের অন্তরে নিয়ে। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় মা। আর বৃহস্পতিবার কালকে আমাদের এই ভাগবত কথায় রাসলীলার প্রসঙ্গ আমরা শুনব। আর শুক্রবার দিন আমরা এই যে বুদ্ধ পূর্ণিমা সবে আমরা উদযাপন করেছি, পেরিয়ে এসেছি, রবীন্দ্রনাথের জন্মদিন পেরিয়ে এসেছি। রবীন্দ্রনাথের জীবনে যে বুদ্ধদেবের প্রভাব, সেই প্রসঙ্গে তার প্রচুর কবিতা আছে, সেই কথা ও কাহিনীতে সেই প্রসঙ্গটি আমরা শুক্রবার শুনব। সবাই সঙ্গে থাকবেন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। শুভরাত্রি। অনেক অনেক ভালোবাসা সুদীপ্তা, রীনাদি, মধুরিমাদি, সকল ভক্ত বন্ধুদের পূজা। সকলের এক এক করে আর নাম করছি না। শুভরাত্রি। মিতা, শুভরাত্রি। জয় রামকৃষ্ণ, জয় মা।